আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নানা অনিয়মের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসছে এই ছাত্র সংগঠনের বিতর্কিত নানা কর্মকাণ্ড। এবার সামনে এলো হল ক্যান্টিনে খাবার খেয়ে টাকা বাকি রাখার কাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এএফ রহমান হলের ক্যান্টিন মালিক বাবুলের দাবি, ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ প্রায় 18 লাখ টাকা। ক্ষমতায় থাকাকালীন পাওনা টাকা চাইতে গেলে রুমে ডেকে হুমকি দিতেন ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন। আর এই হলেই থাকতেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। বাকির তালিকাটা হলো আপনার ওনারা যে খাবার নিত, ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি রিয়াজ সভাপতি, সেক্রেটারি মুন, শাহরিয়ার মুন সেক্রেটারি, আর রিয়াজুলের সভাপতি। ওরা থাকতে হলো সভাপতি থাকতো 409 আর সেক্রেটারি থাকতো 219। তো এই আমগতে মনে করেন খাবার নিতে আমরা লেখারও সুযোগ পাই নাই বা এইভাবে লিখতেও পারি না। 10টা 15টা 20টা মনে করেন আপনার খাবার দিতে হয়েছে, ঠিক আছে। একবেলা 20টা 30টা এরকম, আবার দেখা গেছে মিছিলতে আসলে খাবার দিতে হইতো, ঠিক আছে। তো এখন খাবার দিয়ে আসছি পারে, এখন মনে করেন আমরা ওই সঙ্গে বলা আমাদের প্রশাসন জিজ্ঞেস করছো বেশি, এখন প্রশাসন এসে জিজ্ঞেস করে কী ভাওটা, আমাদের ওই সময় বলার সুযোগ নাই, বলতে পারি নাই। 2 দিন বলছিলাম সেক্রেটারি কাছে আপনি বলবেন এইভাবে খাবার নেই, কিন্তু আমার রাত্রে আবার রুমে নেওয়া মানে বিভিন্ন মতাদর্শ বা বিভিন্ন কথাবার্তা বলছে, তাই আর আমরা বলার এরকমভাবে সাহস করে বলতে পারিনি। তাই এখন সুযোগ আসছে, এই কারণে আমি দিচ্ছি। আপনি ওদের একটা হিসাব দিচ্ছি দেন সভাপতির প্রতিদিন 500 টাকা, হ্যাঁ, আর সেক্রেটারি 300 টাকা, ওরকমভাবে হিসাব করে 2 বছরে আসছিল হলে 2 বছর মানে পোস্টে ছিল, ওই 2 বছরের হিসাবটা দিয়ে দেওয়া হয়েছে আমার এরকমভাবে। আপনি টোটাল বলছেন যে প্রায় 18 লাখ টাকার মতো, আসলে এটা আসলে কেন এত অ্যামাউন্টটা কীভাবে জমলো? অ্যামাউন্ট হলো আপনার এর আগে একটা কমিটি ছিল, ওই কমিটির এর কমিটিতে আগে ছিল আব্দুল আলিম ভিভি, আর জিএস হলো আরাহিম। 2টা কমিটিতে টোটাল কত বছর এবং কত টাকা পাওনা পড়েছে? আপনার 2টা কমিটিতে আপনার মনে করেন যে টোটালে 18 লক্ষ 17 লক্ষ সামথিং কিছু 18 লক্ষের কাছাকাছি এরকম হচ্ছে। এবং এর মধ্যে আবার কিছু শিক্ষার্থী আছে যান বাকিটাকে খাইতো, কিছু কম অ্যামাউন্ট যেটা আছে ওটা ওনারা মোটামুটি এখন যোগাযোগ করতেছে বা দিতেছে, অলরেডি কয়েকজনে দিছে বা দিতেছে টাকাগুলো। ছাত্রলীগের সেন্ট্রালের সভাপতি তো সাদ্দাম হোসেন এই হলে থাকতেন, তার কাছে কি আপনার কোনো টাকা পাওনা আছে? সে পানা ছিল বহুদিন পরে, আমার এবার ঈদে টাকা দিয়ে গেছে, রোজার ঈদে টাকা দিয়েছে 20,000, আর এর আগে কোরবানি দিয়ে 15,000 টাকা দিয়ে গেছে। প্রায় সময় ছাত্রলীগ নেতাদের নাম বলে বিনা পয়সায় ক্যান্টিন থেকে খাবার খেতেন অনেকেই। প্রতিদিন গড়ে 100 থেকে 150 জন ফ্রি খাবার খেতেন এই ক্যান্টিনে। ক্ষতি এড়াতে খাবারের মান খারাপ করতেন মালিক, আর যার প্রভাব পড়তো সাধারণ শিক্ষার্থীদের উপর। অবশ্যই অসুবিধা ছিল, খাবারের মান তো একবার নিম্নমানের ছিল, মানে অখাদ্য বলা যায়। ক্যান্টিনে যে বাবুল ভাই আছে আমাদের ক্যান্টিন মালিক, তার কাছে যখন বলতাম সে বলতো যে ভাই খাবারের মান কীভাবে বৃদ্ধি করবো, আমার প্রতিদিন 100 থেকে 150 খাবার ফ্রি দিতে হয় ছাত্রলীগ নেতাদের। প্রতিদিন যখন আমার এতগুলো খাবার ফ্রি দিতে হয় তখন আমার এই যে টাকাটা লস হচ্ছে, আমি কিভাবে খাবার মান বৃদ্ধি করব। বর্তমানে এখন তো ওই খাবারটা লাগতেছে না, ফ্রি খাবারটা দেওয়া লাগতেছে না, তো ওইখান থেকে যে ক্যান্টিনের যে তার টাকা বেড়ে যায়, তো ওইখান থেকে এখন আমার খাবারের মান আগের থেকে অন্তপক্ষে বৃদ্ধি হয়েছে, আগের থেকে ভালো হয়েছে। ছাত্রলীগ যখন ছিল বলতে অনেকেই ছাত্র নেতারা ছিল, তো ওরা ফ্রি খাইতো আর কি হলে, তো তখন খাবারের মান ছিল অনেক মানে জঘন্য টাইপের, আমরা মানে খাইতেই পারতাম না। তাছাড়া মানের তুলনায় দামের পরিমাণটা বেশি ছিল আর কি। তো ছাত্রলীগ যাওয়ার পরে এখন মানে খাবারের মানটা অনেক উন্নত, আর আমরা মানে খাইতে পারতেছি আর কি। নেতাদের জন্য আলাদা টেবিল ছিল, কিংবা আমরা যখন বসে থাকতাম দেখা গেছে কি মানে সময় যাচ্ছে কিন্তু আমরা খাবার পাচ্ছি না, কিন্তু নেতাদের আগে দিতে হইতো। তো এরকম টাইপের সমস্যা আমাদের ফেস করতে হইতো আর কি। ছাত্রলীগের নেতাদের রোমে ক্যান্টিন বয়রা গিয়ে খাবার দিয়ে আসতো, যার কারণে ক্যান্টিন যে সার্ভিস দেওয়ার বিষয়টি, সার্ভিসের লোক থাকতো না, তখন আমাদের নিজে থেকে দেখা যাচ্ছে খাবার নিয়ে খাইতে হইতো, নিজে থেকে ওইটা প্লেট নিয়ে আনতে হইতো, অনেক ধরনের ঝামেলা হইতো। ছাত্রলীগ নেতাদের বড় অঙ্কের বাকির প্রেক্ষিতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিক শাহরিয়ার বলেন, ক্যান্টিনে বাকি খাওয়ার বিষয়টি তদন্ত করা হবে, তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুধু টাকাই বাকি রাখতেন না, প্রতিনিয়ত নেতাদের রুম পর্যন্ত খাবার পৌঁছে দিতে হতো। শুধুমাত্র স্যার এএফ রহমান হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলেও এই কর্ম চালিয়েছেন ছাত্রলীগ নেতারা। সব মিলাইয়া 1,10,000 মতন, তার ভিতরে আমি 1,030 পাইছি। সবাই সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে এরা দেওয়ার অতি শিগগিরই দেওয়ার ব্যবস্থা করবে। একসাথে না পারলেও 2বারে দিবে বা কেউ 3বারে দিবে, আলোচনা হয়েছে। বিশেষ কোনো দিন হইলে, যেমন 21শে ফেব্রুয়ারি হইলে তাদের কারো
10 জন, কারো 20 জন, কারো 10 জন, এভাবে হয়তো ওই টাকাগুলোই মূলত বাইজা গেছে। মাসুম ভাই 411 থাকতেন, উনি ওনার কাছে প্রায় 7,000 টাকা আছে। উনি ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিলেন। আর আরেকজন আছে রাকিব মুন্সি, উনি 341 থাকতেন, ওনার কাছে 8,000 টাকা আছে। আর পলিটিক্যাল এমনি খুচরা কাছে বাকি আছে। আর এমনি একজনের কাছে আছে, আসলে খাতা সবগুলো দেখলে বলা যায় তো, বুঝছেন, খাতাগুলো হিসাব করে নিয়ে আমি 1.5 বছর হিসাবে আসছি, ওইভাবে আমার 1,20,000 টাকার মতন একটা হিসাব করছি, আর একবার হিসাব করছিলাম 1,70,000, তার মধ্যে কিছু আসছিল। এদিকে বেগম রোকেয়া হলের খবর নিয়ে জানা যায়, সেখানে ছাত্রলীগ নেত্রীরা অন্যান্য অনিয়মের সঙ্গে জড়িত থাকলেও ক্যান্টিনে খাবারের টাকা পরিশোধ করতেন নিয়মিতই। আসনাদ জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।